হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে ব্রেকফাস্টে বানাবো সিমইয়ের ইডলি। ইডলি রেসিপি আমি অনেকবারই দিয়েছি, তবে আজকে যেহেতু সিমই দিয়ে বানাচ্ছি তার জন্য তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি। প্রথমে কিছুটা টক দই নিয়ে নিলাম, একটু ফেটিয়ে নিলাম, তারপরে এই যে সিমইটাকে বার করে নিচ্ছি। দেখো সিমইটা এই যে এরকম একটু মোটা দানার সিমই নিয়েছি আমি। তোমরা চাইলে একটু সরু দানার সিমই দিয়েও কিন্তু করতে পারো। তারপরে সিমইটাকে দিয়ে দিলাম এই দইয়ের মধ্যে। তা একটুখানি ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এই ধরো 10 থেকে 15 মিনিট রেস্টে এটা রেখে দেবো। তা দেখো অনেকটাই ভিজে গেছে। তবে এর মধ্যে আমি আরও একটুখানি সেই সুজি কিন্তু অ্যাড করব। খুব সামান্যই সুজিটা কিন্তু দিয়েছি, বড় চামচির 1 চামচি মতন সুজি দিয়েছি। তারপর এখানে একটু সবজি দেব। সবজির মধ্যে একটু গাজর আর বিনস, এটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে চপারে করে একটু চপ করে নেব। আরও যদি কোনো সবজি অ্যাড করতে চাও করতে পারো। তা দেখো এই যে সবজিটা চপ করে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মেখে, তবে সুজিটা দেওয়ার পরে আমি আরও একটু কিন্তু দই অ্যাড করেছিলাম। তা দেখো পুরো ভালো করে মিশে গেছে, মানে ভেজে গেছে। সিমই আর সুজিটা খুব ভালো করে কিন্তু ভিজে গেছে। তারপরেই আমি এই যে সবজিটাকে দিয়ে তারপরে ভালো করে মেখে একটুখানি জলও অ্যাড করলাম। অনেকটা শুকিয়ে গেছিলো, তার জন্য সামান্য একটু জল কিন্তু দিয়েছি। তারপরে ওটাকে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম, শুধু নুনই দিয়েছি কিন্তু। তারপরে এই যে ইডলি মেকারটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চাইলে তেল ব্রাশ করেও নিতে পারো, তবে ঘি ব্রাশ করলে একটু খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে ইডলিটাকে যে স্টিম করব তার জন্য জলটা বসিয়ে দিলাম একটা গামলার মধ্যে। আর এখানে দেখো এই যে একটু ইনো নিয়ে নিচ্ছি। একটু ইনো দিলে কি হয়, একটু সুন্দর ফোলে। তবে সিমইয়ের ইডলিতে ইনো না দিলেও হয়, তবে আমি যেহেতু একটু সুজিও অ্যাড করেছি তার জন্য একটু ইনোটাও কিন্তু দিলাম। তা দেখো ইনোটা দিয়ে একটুখানি আরও একটু জল দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে নেব। তারপরে এটাকে দেখো খুব ভালো করে মিশিয়ে এক একভাবেই নাড়তে হবে, খুব বেশি কিন্তু নাড়া যাবে না। যখনই ইডলিটা বসাবে তখনই ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে। তা এবার আমি ইডলি মেকারটার মধ্যে পুরো মিশ্রণটা প্রত্যেকটা ইডলি মেকারে আমি দিয়ে দেবো। তো দেখো পুরো ইডলিটা দিয়ে দিলাম। এবার আমি জলটা অনেকটা ফুটে এসছে। এই যে জলটা গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে জলটা। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে এই যে ইডলি মেকারটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি না, 10 থেকে 12 মিনিট রাখলেই কিন্তু ইডলি হয়ে যাবে আমার। তারপরে এদিকে চলো চাটনিটা যে বানাবো তার জন্য কেটে নিচ্ছি একটু। আজকে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে চাটনিটা বানাবো। তবে ইডলি আমি সবসময় বাদামের চাটনিটা দিয়েই বেশি সার্ভ করি, তোমরাও দেখেছো। তা সেটা দিয়েও ভালো লাগে, তবে আজকে চাটনিটা একটু অন্যরকম বানাচ্ছি, একটু লাল লাল করে। তা এখানে 4-5টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর 4টে একদম ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একটু 4 ফালি করে কেটে নিচ্ছি। তাই এগুলোকে একটুখানি ফ্রাই প্যানে একটু নেড়ে নেব। যেহেতু পেঁয়াজ রসুন আছে তো একটু কাঁচা গন্ধটা লাগবে, টমেটোটাও একটু কাঁচা, তার জন্য একটুখানি আমি দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। একটুখানি সামান্য একটু সাদা তেল দিয়েছি। তারপরে এই যে পুরো পেঁয়াজ রসুন আর টমেটোটাকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দেবো। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, একটু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
আর এদিকে দেখো ইডলিটাও কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। এবার একটু ওটা ঠান্ডা হোক, তারপরে ওটাকে বার করব। তা এদিকে দেখো কতটা নরম হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি। এবার আমি বেশ অনেকখানি কিন্তু বাদামও এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু চাটনিটার থিকনেসটাও তাতে ভালো হবে আর খেতেও কিন্তু বেশ টেস্ট হবে। এইভাবে চাটনিটাও বানিয়ে নিয়ে দেখবে, দারুণ হয় খেতে কিন্তু। তো এদিকে এটাও ফ্রাই হয়ে গেল, একটু নরম হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও গেছে। তারপরে এই যে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো এদিকে দেখো হয়ে গেল এই যে চাটনিটা। এইভাবে চাটনিটা কিন্তু দারুণ টেস্টি হয়, একবার এইভাবেও চাটনি বানিয়ে খেতে পারো, কিন্তু খুব সুন্দর হয়। দেখো কি সুন্দর একদম পেস্ট হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। তবে আমি একটু এর মধ্যে জলও অ্যাড করব, পরিমাণ মতন যে যেমন থিকনেস রাখবে বা পাতলা রাখবে সেইভাবেই জলটা দেবে। তারপরে নুন, একটু মিষ্টিও দিতে হবে এর মধ্যে, যেহেতু টমেটোটাও দেওয়া আছে। তো যদি মিষ্টি পছন্দ করো দিতে পারো, না পছন্দ করলে না দিলেও হবে। তা জলটা দিয়ে দেখো এই যে এরকম থিকনেসটা হলো। তো এদিকে একটু চাটনিটার মধ্যে একটু তড়কা লাগিয়ে দেবো, তার জন্য দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল বসিয়ে আবার একটা শুকনো লঙ্কাকে একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন একটু দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটুখানি বিউলির ডাল, একটু ফোড়নেও দিয়ে দেবো এই বিউলির ডাল। তারপরে ছোলার ডালও দিতে পারো, আমি ছোলার ডালটা আর দিইনি, বিউলির ডালটাই দিলাম। এই ডালটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে চাটনিতে দিলে দেখবে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তারপরে কিছুটা কারি পাতাও নিয়ে নিয়েছি। এবার ডালটা যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখনই আমি কারি পাতাটাকে দেখো দিয়ে দিচ্ছি। কারি পাতাটাও একটু শুকিয়ে এসছে, তার জন্য অত খুব একটা মনে হচ্ছে ভাজা হয়নি। তবে কারি পাতা একটু শুকিয়ে গেলে ফ্লেভারটাও কিন্তু ভালোই থাকে, খারাপ থাকে না, খুব বেশি শুকায়নি। তা দেখো চাটনিটার মধ্যেও দিয়ে দিলাম, হয়ে গেল চাটনিটা রেডি। আর এদিকে দেখো ইডলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কতটা সহজেই দেখো হাত দিয়েই কিন্তু তোলা যাচ্ছে। আর এইভাবে ইডলিটা বানিয়ে নিও। ইডলি অনেক রকমেরই হয়, বা আমি অনেক রকম রেসিপি দিয়েছি ইডলির, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এদিকে সার্ভ করে নিচ্ছি। তাহলে চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিলাম চাটনিটা, তারপরে দিয়ে দিলাম ইডলিটা, আর একটু সবজি দিলাম, তো একটু হেলদিও হলো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। চলো একটা তোমাদের ভেঙে দেখাই, দেখো সিমইটা তো দেখতে পাচ্ছ, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে বানিয়ে নাও, খুব সুন্দর হয় খেতে আর হেলদিও কিন্তু ভীষণ। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য রেসিপিতে। আজ আসি, টাটা।